ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم هذه جهنم التي كنتم توعدون الآيات عن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك تجرونها رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره রাহুল বুখারী ও মুসলিম। শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে আজকে এই মহতি ইসলামী জালসায় আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনার বিষয় জাহান্নামের ভয়াবহতা এবং জাহান্নাম কাদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং জাহান্নাম থেকে বাঁচার উপায় অত্যন্ত স্বল্প পরিসরে নির্ধারিত বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের প্রয়াস পাব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। এখনো যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন, হাটে বাজারে দোকানপাটে চলাফেরা করছেন, এখনো মা বোন মহিলাদের মধ্যে যারা প্যান্ডেলের বাইরে চলাফেরা করছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা এই দ্বীনি মাজলিসকে মূল্যায়ন করত। এই কোরআন সুন্নাহর মাজলিসে এসে উপস্থিত হয়ে বসে আলোচনা শ্রবণ করার জন্য চেষ্টা করুন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহর নবী কোরআন সুন্নাহর আলোচনা করেছেন, আর সাহাবীরা ব্যক্তিগত কাজ কর্ম নিয়ে ব্যস্ত ছিলেন। সাহাবীরা দাঁড়িয়েছিলেন, চলাফেরা করেছেন, এমনটা ঘটনা জীবনে কখনো কোনোদিনই ঘটেনি। অতএব আমি আল্লাহ এবং আল্লাহর নবীর হাদিসের অনুবাদ করব, যেই কথাগুলো আপনাদের এবং আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য অত্যন্ত উপকারী হবে, এ মর্মে আশাবাদী ইনশাআল্লাহ।
অতএব যদি আপনি কথাগুলোকে মূল্যায়ন করতে পারেন তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে উপকৃত হবেন। সম্মানিত হাজিরিন, কেননা এইরূপ একটা দ্বীনি মাজলিসের দাম আল্লাহর নিকট কম নাকি বেশি? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অনেক বেশি। সহিহ বুখারীতে একটা হাদিস পাবেন ৬৪০৮ নম্বর হাদিস, সহিহ মুসলিমে পাবেন ২৬৮৯ নম্বর হাদিস, তিরমিজিতে পাবেন ৩৬০০ নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকির। আল্লাহ রাব্বুল আলামিনের এমন কতকগুলো ফেরেশতা আছে যারা রাস্তায় রাস্তায় ঘুরতে থাকেন, পথে পথে চলতে থাকেন। ইয়ালতামিসুনা আহলা যিকির, আল্লাহর ফেরেশতারা খুঁজেন কোথায় কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, কোথায় দ্বীনি মাজলিসের আয়োজন করা হয়েছে, কোথায় কোরআন হাদিস থেকে আলোচনা করা হচ্ছে। এই মর্মে আল্লাহর ফেরেশতাগুলো রাস্তায় রাস্তায় ঘুরতে থাকেন, পথে পথে চলতে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা ওয়াজাদা আহাদুহুম ইয়াযকুরুনাল্লাহ তাআলা, যখন তারা খুঁজতে খুঁজতে এই রূপ বৈঠক পেয়ে যান, যেই বৈঠকে আল্লাহর নাম স্মরণ করা হয়, যেই বৈঠকে আল্লাহ এবং আল্লাহর নবীর কথা বলা হয়, যেই বৈঠকে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, আল্লাহর ওই ফেরেশতা মণ্ডলী এই রূপ বৈঠকে একত্রিত হয়ে বসেন। আল্লাহর নবী বলেন, ফাহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাইদ দুনিয়া। আল্লাহর ফেরেশতা মণ্ডলী তারা একত্রিত হয়ে তাদের পাখাগুলো বিছাতে বিছাতে আল্লাহর ফেরেশতারা আসমান পর্যন্ত পাখা বিছিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লাম বিহিম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, অথচ আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা তোমরা কোথায় ছিলে? তোমরা কোথায় একত্রিত হয়েছিলে? তোমরা এতক্ষণ কোথায় অবস্থান করছিলে? ওয়া হুয়া আ'লাম বিহিম, অথচ ফেরেশতা কোথায় ছিল আল্লাহ জানেন কি জানেন না? কথা বলেন। আল্লাহ জানেন। আল্লাহ জানার পরে বলেন, ফেরেশতা তোমরা কোথায় ছিলে? আল্লাহর ফেরেশতারা বলে যে, আল্লাহ আমরা ওই বৈঠকে একত্রিত ছিলাম সীতাপাহাড়ি ওই নসিপুরে, যারা একত্রিত হয়ে আপনার কোরআন সুন্নাহর আলোচনা শুনছিল, আপনার কিছু বান্দা বান্দি যারা একত্রিত হয়ে আল্লাহর কালাম শোনার জন্য, আল্লাহর নবীর হাদিস শোনার জন্য তারা একত্রিত হয়ে বসেছিল, আমরা ওই দ্বীনি বৈঠকে একত্রিত হয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, আচ্ছা ফেরেশতা বলো, তারা যে একত্রিত হয়ে বসেছিল, আমি আল্লাহ তারা আমার নিকট আর কি চাই বলো। তখন আল্লাহর ফেরেশতারা বলেন যে, আল্লাহ তারা একত্রিত হয়ে যারা বসেছে আপনার বান্দা এবং বান্দি, তারা পাপ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। তারা তাদের পাপগুলোকে, তারা তাদের অন্যায়গুলোকে, তাদের গুনাহগুলোকে তারা মাফ করে নিতে চাই। তারা চাই যে যাতে করে আপনি আল্লাহ আপনি আপনার ওই সকল উপবিষ্ট বান্দাদের পাপগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ পাপ ক্ষমা করুন চাই কি চাই না? কথা বলেন। আল্লাহ আমাদের সকলের পাপ ক্ষমা করুন, এটা চাই কি চাই না? আমরা সকলেই চাই আল্লাহ আমাদের পাপ মাফ করুন, বলি আমিন। আল্লাহ বলেন, ফেরেশতা দুই, আচ্ছা বলো তারা আমার নিকট আর কি চাই? আল্লাহ বলেন, তখন আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ তারা আপনার নিকট জান্নাত পেতে চাই, তারা আপনার নিকট জান্নাত চাই। জান্নাত লাভের আশায় তারা একত্রিত হয়ে বসে আলোচনা শ্রবণ করছে, কোরআন সুন্নাহর কথাগুলো শোনার জন্য এসেছে। তারা চাই আপনার নিকট আপনার জান্নাত। তখন আল্লাহ বলেন, আচ্ছা ফেরেশতা তারা আমার নিকট আর কি চাই? তিন নম্বরে
ফেরেশতারা বলেন যে আল্লাহ, তারা আপনার নিকট জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, তারা চায় যাতে করে আপনি তাদের জাহান্নাম থেকে রক্ষা করেন, আপনি তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন। এই কথাগুলো যখন আল্লাহর ফেরেশতাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, ওরে আমার উপবিষ্ট ফেরেশতা, তোমাদের সাক্ষী রেখে বললাম, ওই দিনই বৈঠকে যারা কোরআন সুন্নাহ শোনার জন্য, যারা আমার বান্দা বান্দি যারা একত্রিত হয়েছিল, উপস্থিত প্রত্যেকটি ব্যক্তির অতীতের সমস্ত পাপ গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ওয়া আতাইতুহুম মিম্মা সালু, তারা আমার নিকট যা চাই আমি আল্লাহ তাদের সেটাই দিয়ে দিলাম। তারা যে আমার নিকট জান্নাত কামনা করে, তারা যে আমার নিকট জান্নাত পেতে চাই, আমার ফেরেশতা তোমরা মনে রেখো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, আর তারা যা কিছু থেকে বাঁচতে চাই, তারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চাই, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করলাম, মুক্ত করে দিলাম, তাদের আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই বৈঠকে যারা একত্রিত হয়, যারা বসে আলোচনা শ্রবণ করে, আর যারা আলোচনা শ্রবণ করে না, দাঁড়িয়ে থাকে, উপস্থিত হয় না, এরা হতভাগা নাকি সৌভাগ্যবান? কথা বলেন। আপনি যদি এই বৈঠকে উপস্থিত হন, এক, আল্লাহ আপনার পাপগুলোকে ক্ষমা করে দিবেন। দুই, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। তিন, আল্লাহ আপনার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। এই কথা আল্লাহর নবী বলছেন, হাদিস সহিহ বুখারী মুসলিমের। আপনাকে আরেকটি হাদিস দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মাজতামা কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা, যখন আল্লাহর কতিপয় বান্দা বান্দি একত্রিত হয়ে দিনী আলোচনা শ্রবণ করে, যখন আল্লাহর কতকগুলো বান্দা একত্রিত হয়ে বসে আলোচনা শ্রবণ করে, যখন তারা আলোচনা শেষ পর্যায়ে চলে যায়, বক্তা সাহেব, সভাপতি সাহেব আলোচনা শেষ করে দিয়ে বৈঠক শেষের দোয়া পড়ে বিদায় নিবে, এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই দিনী বৈঠক শেষ সময় এসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলেন, ইল্লা নাদা মুনাদিম মিনাস সামা, আপনার আমার রব আসমান থেকে বলেন, কুমু মাগফুরাল্লাকুম, উপস্থিত নারী পুরুষ, উপস্থিত আমার বান্দা, তোমরা যারা একত্রিত হয়েছিলে তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা ফিরে যাও। যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধারণ করে বসেছিলে, আমি আল্লাহ, তোমরা বিদায় নাও, তোমরা উঠে চলে যাও, তোমরা বাড়িতে ফিরে যাও। আমি আল্লাহ তোমাদের অতীতের পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানা, আর তোমরা যা পাপ করেছিলে, তোমরা যা গুনাহ করেছিলে, তোমরা যা অপরাধ করেছিলে, আমি আল্লাহ তোমাদের পাপগুলোকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। এক, যা কিছু পাপ করেছিলেন সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। দুই, যা কিছু পাপ করেছিলেন আল্লাহ এবার পাপকে নেকি বানিয়ে দিবেন, যদি আপনি এই দিনী বৈঠকে বসে কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করেন। একথা আল্লাহর নবী বলেছেন, হাদিস সহিহ। তাহলে আপনাকে বসে আলোচনা শ্রবণ করতে হবে, মাজলিসকে মূল্যায়ন করতে হবে। অন্যান্য বক্তাদের মতো অহেতুক কথা বলে সময় অতিবাহিত করতে হবে, এই মানসিকতা আপনাদের সামনে আমার নাই। ঘন্টার পর ঘন্টা কথা বললে শুধু আয়াত এবং হাদিসের অনুবাদ করে দিব। অতএব আপনাকে এই দিনী মাজলিসকে মূল্যায়ন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। বলছিলাম জাহান্নামের ভয়াবহতা। জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা, যেই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তার পাপিষ্ট বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য, পাপিষ্ট, পাপাচারী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, জালেম
যারা গুনাহগার ব্যক্তিবর্গ আছে, আল্লাহর অবাধ্যতা পোষণ করে, আল্লাহকে মানে না, এমন ব্যক্তিদের জন্য পরকালে চির শাস্তির ব্যবস্থা আল্লাহ প্রস্তুত করেছেন। সেটার নাম হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, তার বান্দাদেরকে যেই সমস্ত মাধ্যমে পরকালমুখী করার চেষ্টা করেছেন, তার অন্যতম একটা মাধ্যম হলো জাহান্নামের ভয়। আল্লাহ একাধিক জায়গায় জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন, একথা আমরা কোরআন এবং হাদিস থেকে বুঝতে পারি। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচারের দিন জাহান্নামকে টেনে হিচড়ে হাজির করা হবে, মানুষের সামনে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই হলো সেই জাহান্নাম যেই জাহান্নাম সম্পর্কে তোমরা অস্বীকার করতে, যেই জাহান্নাম সম্পর্কে তোমরা উদাসীন ছিলে, যেই জাহান্নাম থেকে তোমাদেরকে সতর্ক সাবধান করা হতো। আমি আল্লাহ কোরআনের মধ্যে, আল্লাহর নবী হাদিসের মধ্যে, আল্লাহর নবী হাদিসে তোমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়ে সতর্ক সাবধান করেছিলেন। বাংলাদেশ থেকে মাওলানা হাবিবুল্লাহ খান এসে তোমাদের ইমাম, তোমাদের খতিব, তোমাদেরকে আলেম ওলামা যেই জাহান্নামের ভয় দেখিয়ে পরকালমুখী করতে চেয়েছিলেন, এই হলো সেই জাহান্নাম। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বলবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। দুনিয়ার মানুষ, তোমরা শোনো, যারা দুনিয়াতে স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, জালেম, পাপাচারী, পাপিষ্ঠ ব্যক্তি ছিলে, তোমরা আজকে এই জাহান্নামে প্রবেশ করো। বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যেই জাহান্নামকে অস্বীকার করতে, যার ফলশ্রুতিতে আজকে জাহান্নামে প্রবেশ করো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে কিয়ামতের ময়দানে বলবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হলো মানুষকে ধরার জন্য উৎপেতে থাকা ফাঁদের নাম। লিত্তাগিনা মাআবা, যেটা মূলত আল্লাহদ্রোহী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, জালেমদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। জাহান্নাম হলো মানুষকে ধরার জন্য উৎপেতে থাকা একটা ফাঁদের নাম। লিত্তাগিনা মাআবা, যেই জাহান্নাম মানুষকে ধরার জন্য আছে, এই জাহান্নাম হলো স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, জালেম, পাপাচারী, অবাধ্য ব্যক্তিদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামে তারা অনন্তকাল থাকবে, যুগ যুগ ধরে তারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, এই জাহান্নামে তারা ঠান্ডা শীতল সুপেয় পানি পাবে না। তাদের জন্য ঠান্ডা শীতল সুপেয় পানির ব্যবস্থা করা থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, একমাত্র গরম ফুটন্ত, একদম টকবকে ফুটন্ত গরম পানি। আর তাদের জন্য থাকবে শরীর থেকে মিশ্রিত, শরীর থেকে রক্ত মিশ্রিত গলিত পুজ, এটা তাদের শরীর থেকে নির্গত হবে, এটা তাদের খাবার হবে। অত্যাধিক অত্যাচার করার ফলে, নির্যাতনের ফলে মানুষের ক্ষত স্থান থেকে যেই রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত গলিত পুজ বের হয়, এই পুজ আল্লাহ জাহান্নামীদেরকে খেতে দিবেন, এটা জাহান্নামীদের খাবার। এ কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, কিয়ামতের দিন জাহান্নামীরা আফসোস করবে। জাহান্নামীরা আফসোস করে বলবে, হায় আফসোস, হাই দুর্ভোগ, হায় আমার কপাল পোড়া, যদি আমাদের মৃত্যুটা শেষ ঠিকানা হতো কতই না ভালো হতো। আমরা যদি দুনিয়াতে মারা যেতাম, আমরা যদি মৃত্যু বরণ করতাম, মৃত্যুর পরে যদি আমাদের এই পরকালীন জীবন যদি না থাকতো, মৃত্যুর পরে যদি আমাদের
এই হিসাবের দিন না থাকতো, মৃত্যুর পরে যদি এই জাহান্নাম আজকে না থাকতো কতই না ভালো হতো। মৃত্যু হয়ে গেল, মরে গেলাম, শেষ হয়ে গেলাম, এ কথাই যদি ঠিক হতো কতই না ভালো হতো। আজকে মৃত্যুর পরে আবারও আল্লাহ হিসাব গ্রহণ করেন, আবারও আল্লাহ এই মৃত্যুর পরে জাহান্নাম ফাইসালা করছেন। এটা তো আমাদের জন্য অনেক ভারী। এ আফসোসটা তারা করবে ওই যেদিনই। মুসলিম ভাই, আপনাকে বলি, আপনি যে মনে করেন যার কারণে আপনি অবহেলায় দিন অতিবাহিত করেন আপনার হিসাব হবে না, আল্লাহ আপনার হিসাব নিবেন না, আল্লাহ আপনাকে শাস্তি দিবেন না, এটা ভেবে সারা দিন আপনি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকেন, পাপাচারিতায় জড়িত থাকেন, আল্লাহর অবাধ্যতায় আপনি নিজেকে ডুবিয়ে রাখেন, আপনার মনে রাখা ভালো এই কথা আপনাকে কিয়ামতের দিন বলতে হবে। ইয়া লাইতাহা কানাতিল কওদিয়া, হায় মৃত্যু যদি আমাদের শেষ ঠিকানা হতো কতই না ভালো হতো। অতএব মৃত্যু শেষ ঠিকানা নয়। এই দুনিয়া একটা জীবন, মৃত্যু পরবর্তী আরেকটি জীবন। এটা হলো ইহকাল, ওটা হলো পরকাল। এটা এমন একটা জায়গা যেখানে আপনি যা আমল করেন এর হিসাব আল্লাহ পরকালে নিবেন। আল্লাহর নবী বলেন, দুনিয়া ওয়া আমালুন ওয়ালা হিসাবা, দুনিয়া হলো আমলের জায়গা, এখানে হিসাব চলে না। আপনি ভালো আমল করেন, আপনি মন্দ আমল করেন, আপনি নেকির কাজ করেন, আপনি গোনাহের কাজ করেন, আল্লাহ দুনিয়াতে হিসাব নিবেন না। আল্লাহর নবী বলেন, পরকাল জীবন এমন একটা জীবন, ওটা হলো হিসাবের জায়গা। ওয়ালা আমালা, ওখানে হিসাব নিবেন, ওখানে আমল চলবে না। আপনি আমি যদি বলি ফালাউ আন্নালানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ একটু আপনি সময় দেন, দুনিয়াতে ফিরে যাই, একটু নেক আমল করে আসি, একটু ইবাদত বন্দেগী করে আসি, আল্লাহর আনুগত্য করে মুমিন মুত্তাকি হয়ে আবারও ফিরে আসি, এই সুযোগ আল্লাহ দিবেন না। এর নাম হলো পরকাল। শ্বাস থাকতে দুনিয়াকে মূল্যায়ন করুন, পরকালকে মূল্যায়ন করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তারা আফসোস করবে, হায় আফসোস, দুর্ভোগ আমার, এই মরণটা যদি আমার শেষ হয়ে যেত কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা আরো বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, হায় দুর্ভোগ, দুর্দশা আমার, আমার দুনিয়ার জীবনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ, আমার ব্যাংক ব্যালেন্স, আমার অট্টালিকা, আমার টাকা পয়সা আমার কোনোই উপকারে আসলো না, সব আজকে আমার ক্ষতি সাধন করলো মাত্র, আমার বিন্দু মাত্র উপকারে আসলো না। আমার টাকা পয়সা, আমার ধন সম্পদ, যেই অর্থের পিছনে আমি ছুটতে গিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছি, পাপাচারিতায় লিপ্ত থেকেছি, না হালাল না হারাম, হালাল হারাম বিবেচনা না করে সম্পদ উপার্জন করেছি, মা আগনা আন্নি মালিয়ে, আমার সম্পদ আজকে কোনোই উপকারে আসলো না। হালাকান্নি সুলতানিয়ে, হাই আফসোস, হাই দুর্ভোগ আমার, আমার দুনিয়াতে যা কিছু ক্ষমতা প্রভাব প্রতিপত্তি ছিল সবকিছু আজকে ধুলোয় মিশে গেল। আমার দুনিয়াতে কত সম্মান ছিল, দুনিয়াতে কত দাপট ছিল, দুনিয়াতে কত প্রভাব প্রতিপত্তি ছিল, কত খ্যাতি যশ ছিল, আজকে সব মাটির সাথে মিশে গেল। দুনিয়াতে আপনি এত ক্ষমতার বাহাদুরি করেন, ওই দিন আপনার ক্ষমতা টিকবে না। এজন্য আপনার দুনিয়াকে মূল্যায়ন করতে হবে, শ্বাস থাকতে পরকালকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ এই কথা বলছেন, তারা বলবে হালাকান্নি সুলতানি, আরে আমি তো দুনিয়াতে কত দাপট দেখিয়ে চলেছি, আমার কি অহংকার ছিল, আমার কি দাপট ছিল, আজকে তো আমার কোনো উপকারে আসলো না, সব একদম মাটিতে মিশে গেল। আপনার এই দাপট, এই ক্ষমতা, এই প্রভাব, এই প্রতিপত্তির 5 পয়সা বিন্দু মাত্র উপকারে আসবে না। বিচারের দিন আল্লাহর সামনে যেদিন আপনি আমি দাঁড়াবো, আপনার সম্পদ যদি আল্লাহর পথে দুনিয়াতেই ব্যয় না করে যান, এই সম্পদ যদি আপনি হালাল পথে কামাই না করেন, আল্লাহর পথে যদি ব্যয় না করেন, এই সম্পদ আপনাকে উপকার দিতে পারবে না। ওই দিন এই সম্পদ আপনার ক্ষতির কারণ হবে, এই সম্পদই আপনাকে ধ্বংস করবে। সম্মানিত হাজিরিন, আবারও লক্ষ্য করুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি ফিরিস্তাদেরকে বলবো, খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো,
লোহার শিকল দিয়ে এদেরকে বেঁধে ফেলো, এদেরকে লোহার শিকল দিয়ে আটকে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতি দারুহা সাবউনা যিরাআন ফাসলুকু, অতঃপর এদেরকে লম্বা ৭৭ হাত লম্বা শিকল দিয়ে লোহার মোটা জিজির দিয়ে এদেরকে বেঁধে ফেলো। এই কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে, ফেরেশতাদেরকে লক্ষ্য করে জাহান্নামীদের উদ্দেশ্যে বলবেন। আল্লাহ বলবেন এদেরকে লোহার শিকল দিয়ে একদম বেড়ি পরিয়ে ফেলো, এদেরকে একদম ১৯ হাত লম্বা মোটা লোহার শিকল দিয়ে এদেরকে বেঁধে ফেলো, এরপর এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। এই কথা আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন। এ কথা আল্লাহর নবী বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউসলিহি সাকার, দুনিয়ার মানুষ শোনো, ওই দিন আমি তাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আমি আল্লাহ সাকার নামক জাহান্নামে তাদেরকে আমি আল্লাহ ছুঁড়ে ফেলে দিব। ওয়ামা আদরাকা মা সাকার, হে নবী মুহাম্মদ আপনি কি জানেন এই সাকার নামক জাহান্নাম কি? নবী মুহাম্মদ আপনার কি জানা আছে এই সাকার নামক জাহান্নামটা কি? এরপরে আল্লাহ নিজে বলছেন, লাওয়াহাতুন লিল বাশার, যেটা মানুষের শরীরের রক্ত মাংস গোস্তকে, মানুষের চামড়াকে একদম শরীর থেকে খুলিয়ে দেয়, মানুষের গোস্তগুলোকে মাংসগুলোকে হাড্ডি থেকে ঝলসিয়ে একদম নামিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাওয়াহাতুন লিল বাশার লা তুবকি ওয়ালা তাযর, ওই জাহান্নামে তারা বেঁচেও থাকবে না আবার মারাও যাবে না। জাহান্নাম তাদেরকে জীবিত অবস্থায় ছেড়েও দিবে না, আবার শাস্তি দিতে 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 জাহান্নাম তাদেরকে মেরেও ফেলবে না। আল্লাহ অন্যত্র বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা জীবিত থাকবে না মারাও যাবে না, জীবিত থাকবে না মারাও যাবে না। জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর আপনাকে আমি কিভাবে বুঝাই? আল্লাহ বলছেন জাহান্নামে একটা জাহান্নামী শাস্তি পেতে 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 মরেও যাবে না, আবার বেঁচে থাকবে, জীবিত তাও হবে না, মরবেও না আবার বাঁচবেও না। আল্লাহ বলছেন তাদেরকে জীবিত অবস্থায় ছেড়েও দিবে না, আবার শাস্তি দিতে দিতে জাহান্নাম তাদেরকে মেরেও ফেলবে না। এটা হলো সাকার। আল্লাহ বলছেন লা তুবকি ওয়ালা তাযর আলাইহা তিসআতা আশার, যেখানে ১৯ জন ফেরেশতা নিযুক্ত আছে জাহান্নামকে পহরা দেওয়ার জন্য, দায়িত্বে নিযুক্ত আছে। এটা হলো সাকার নামক জাহান্নাম। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এবার আসেন জাহান্নামে যারা যাবে এই সমস্ত ব্যক্তিদের খাদ্য কেমন হতে পারে, কি তাদেরকে খাদ্য খেতে দেওয়া হবে? তাদের খাদ্য হবে গাসসাক, রক্ত মিশ্রিত পুজ, রক্ত মিশ্রিত পুজ তাদের খাদ্য হবে। তাদের খাদ্য হবে জাক্কুম, যেই জাক্কুম গলার নিচে নামবে না, গলার উপরে উঠবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাজারাতা জাক্কুম তুআমুল আসিম, নিশ্চয় এই জাক্কুম বৃক্ষ যেটা জাহান্নামীদের অপরাধীদের খাবার হবে। ইন্না জাআলনাহা ফিতনাতান লিয-যালিমিন, নিশ্চয় আমি আল্লাহ এই জাক্কুম বৃক্ষকে জাহান্নামীদের জন্য ক্ষতিকর মারাত্মক করে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন এই জাক্কুম বৃক্ষকে জাহান্নামীদের জন্য আমি আল্লাহ ক্ষতিকর মারাত্মক করে সৃষ্টি করেছি। এই জাক্কুম কত ক্ষতিকর, জাক্কুম কত ভয়ঙ্কর, একটি হাদিস আপনাকে দেখাই জাক্কুম বৃক্ষ কত ভয়ঙ্কর হতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, লাউ আন্না কাতরাতান মিনাজ জাক্কুম কুতিরাত ফিদ্দারিদ দুনিয়া, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী বলছেন আল্লাহ যদি সারা পৃথিবীতে জাহান্নাম থেকে একটা জাক্কুম বৃক্ষ দুনিয়াতে নিক্ষেপ করে, লাওয়ান্না কাতরাতান মিনাজ জাক্কুম, আল্লাহ যদি একটি জাক্কুম জাহান্নামের একটি জাক্কুম যদি আল্লাহ এই দুনিয়াতে নিক্ষেপ করে ছুঁড়ে ফেলে, আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ শোনো,
লা আফসাদাত আলা আহলি দুনিয়া মাআইশাহুম, সারা পৃথিবীর মানুষ তার দুর্গন্ধে আল্লাহর এই জমিনে টিকতে পারতো না, তারা অজ্ঞান হয়ে যেত, পৃথিবী তাদের জন্য বসবাসের অনুপযোগী হয়ে যেত, উপযোগী থাকতো না। তার মানে আপনি এখানে পাকুড় ঝাড়খণ্ডে আছেন, সীতা পাহাড়িতে কোটি কিলোমিটার দূরে আপনার আটলান্টিক মহাসাগরে একটি জাক্কুম বৃক্ষ যদি থাকে, আপনি এখানে টিকতে পারতেন না। একটি জাক্কুম যদি থাকে, আপনার আমার পৃথিবীতে চলাচল কষ্টকর হয়ে যেত। আল্লাহর নবী বলেন, বুঝেন, আজ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীর এক প্রান্তে যদি একটা জাক্কুম বৃক্ষ আল্লাহ জাহান্নাম থেকে ছুঁড়ে ফেলেন, আপনি আমি পৃথিবীর আরেক প্রান্ত থেকে ওই জাক্কুম বৃক্ষের দুর্গন্ধে আল্লাহর এই জমিনে টিকতে পারতাম না, বেঁচে থাকতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না। এটা হলো জাক্কুম বৃক্ষ। জাক্কুমের একটা বৃক্ষ এত ভয়ঙ্কর, এই জাক্কুম বৃক্ষ জাহান্নামীদেরকে আল্লাহ খাওয়াবেন। এই জাক্কুম বৃক্ষ যখন তারা খাবে, আল্লাহ বলেন তাদের গলার নিচেও নামবে না, আবার গলার ওপরে উঠবে না। এটা হলো জাক্কুম বৃক্ষ। সম্মানিত হাজিরিন, যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলে বসার জন্য চেষ্টা করুন। বলছিলাম, একটি জাক্কুম বৃক্ষ যদি আল্লাহ দুনিয়াতে অবতীর্ণ করেন, ছুঁড়ে নিক্ষেপ করে দেন, সারা পৃথিবীর মানুষের আল্লাহর এই জমিনে চলাফেরা কষ্টকর হয়ে যেত, এই জমিনে তারা বসবাস করতে পারতো না। এই কথা আল্লাহর নবী বলেন, হাদিস সহিহ মুসলিম। সম্মানিত হাজিরিন, আপনাকে দেখাচ্ছিলাম জাহান্নাম কত ভয়ঙ্কর হতে পারে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নারুকুম জুজউন মিন সাবঈনা জুজআন মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় তোমরা দুনিয়াতে যেই আগুন তোমরা দৈনন্দিন ব্যবহার করো, রান্না বান্নার কাজে যেই আগুন তোমরা ব্যবহার করো, যেই আগুন দিয়ে তোমরা এই লোহাকে গলিয়ে তোমরা একদম পানি বানিয়ে ফেলো, লোহাকে গলিয়ে ফেলো, যেই আগুন দিয়ে তোমরা আল্লাহর এই জমিনে কলকারখানায় তোমরা আগুনের যেই ব্যবহার করো, যেই আগুন দিয়ে তোমরা ইটের ভাটাই ইট জ্বালানোর কাজে ব্যবহার করো, আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭৭ ভাগের ১ ভাগ মাত্র। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, এই জাহান্নামের আগুনকে আল্লাহ উত্তপ্ত করতে করতে, ভয়ঙ্কর করতে করতে ৬৯ গুণ পর্যন্ত তার তাপকে বাড়িয়ে দিবেন। আপনি যে আগুনের রান্না করেন, যে আগুন দিয়ে ইট জ্বালানো হয়, যে আগুন দিয়ে কলকারখানায় আপনার ওই যে পাথর বাস্ট করা হয়, যেই আগুন দিয়ে আপনার ইট জ্বালানো হয়, আপনার আমার ১ সেকেন্ড ক্ষমতা নাই ওই আগুনের মধ্য দিয়ে পার হতে পারি। আপনার আমার ক্ষমতা নাই। রান্না করার কাজে যে আগুন ব্যবহার করা হয়, ৫টা সেকেন্ড আগুনের চুলাতে হাত দিয়ে রাখি, এ হলো দুনিয়ার আগুন। আল্লাহ বলেন, এই আগুনটা হলো দুনিয়ার আগুন, এ আগুনটা হলো দুনিয়ার আগুন। এই আগুনকে আল্লাহ আরো তাপ বৃদ্ধি করতে করতে ৬৯ গুণ বেশি ভয়ঙ্কর করে দিবেন, তাপ বিশিষ্ট করবেন। আর ওই আগুন দিয়ে আল্লাহ জাহান্নামীদেরকে শাস্তি দিবেন। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হতে পারে। আমাদের মা বোন যারা আছেন, আপনারা একটু সামনে আগিয়ে আসেন। অনেকে বসার জন্য জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে, আপনারা একটু আগে বসবেন। মা বোন যারা আছেন, আপনাদের বিনীত অনুরোধ, আপনারা বসার জায়গা করে দেন। কেননা আপনি যেই স্থানে বসে আছেন, কিয়ামতের দিন এই জায়গাটা সাক্ষী দিবে আল্লাহর নিকট। প্রত্যেকটি জড় পদার্থ যেই দিন আল্লাহর নিকট সাক্ষী দিবে, কথা বলবে। আপনি নড়ে যদি আরেক জায়গাতে বসেন,
ওই জায়গাটাও বিচারের দিন আপনার পক্ষে আল্লাহর নিকট সাক্ষী দিবে, বলি সুবহানাল্লাহ। অতএব আপনারা জায়গা করে দেন, মুসলিম ভাইকে বসার সুযোগ করে দেন, তাদের যাতে কষ্ট না হয়। আমি আলোচনা দীর্ঘ করব না, আরো মেহমান আছেন। আমি দূর থেকে আসছি, অল্প কিছু সময় কথা বলি, একটু মনোযোগ দিবেন, নিরিবিলি কথাগুলো শোনার এবং বলার পরিবেশ করে দিবেন। বলছিলাম জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে। সম্মানিত হাজিরিন, তাহলে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর! এই দুনিয়ার আগুনকে আল্লাহ 69 গুণ বেশি ভয়ঙ্কর করে দিবেন, তাপ বাড়িয়ে। ওই আগুন দিয়ে আল্লাহ জাহান্নামে আপনাকে আমাকে শাস্তি দিবেন। তাহলে এই তাপ আপনি আমি 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারি না। আপনার আমার গরম লোহাতে 1টা সেকেন্ড হাত দিয়ে রাখার ক্ষমতা হয় না। আপনি আমি রান্না করার সময় চুলোতে 1টা মিনিট হাত দিয়ে রাখতে পারবো না। উপস্থিতি মা বোন, দিনী মুসলিম ভাই বোন, আপনি একটু চিন্তা করেন জাহান্নামের ওই ভয়াবহ আগুনে আপনি আপনার হাতকে কিভাবে দিবেন, কিভাবে আপনি কষ্ট সহ্য করবেন। আপনি একটু চিন্তা করুন, একটু বুঝার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় জাহান্নামে কিয়ামতের দিন সবচাইতে হালকা শাস্তি আল্লাহ যে লোকটাকে দিবেন। আবারও মনোযোগ দিয়ে বুঝুন, মহান আল্লাহ বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটাকে জাহান্নামে হালকা শাস্তি দিবেন, অল্প শাস্তি দিবেন। আল্লাহর নবী বলেন, জাহান্নামে পুরো জাহান্নামীদের মধ্যে যে লোকটার আযাব হবে সব থেকে কম, সব থেকে সহজ। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহর নবী বলেন, মানলাহু নালা নেওয়া শিরা কানে মিনান নার, তাকে আল্লাহ জাহান্নামের আগুনের ফিতার 2টো জুতো পরিয়ে দিবেন। 2 পায়ে 2টা জুতা থাকবে, যার ফিতা হবে আগুনের তৈরি। আরেক হাদিস আল্লাহর নবী বলেন, ওই লোকটার 2 পায়ের নিচে আগুনের 2টা অঙ্গার কুণ্ডুলি, জাহান্নামের 2টা আগুনের টুকরো পায়ের নিচে দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, ইয়াগলিমিন হাদিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, ওই ব্যক্তির মাথার মগজগুলো টকবক করে ফুটবে, মাথার মগজগুলো টকবক করে ফুটবে, কামা ইয়াগলিল মিরজাল, যেমনই ভাবে একদম জ্বলন্ত উত্তপ্ত উৎক্ষিপ্ত আগুনে একদম একটা তামার হাড়ি বসিয়ে দিলে যেইভাবে টকবক করে ফুটে, একটা জ্বলন্ত আগুনের চুলাই একটা তামার হাড়ি বসিয়ে দিলে যেইভাবে ফুটে, ওইভাবে তার মাথার মগজগুলো ফুটবে, তার কান দিয়ে মাথার মগজগুলো বের হয়ে গলে গলে আসবে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, মায়ারা আন্না হাদুহুম আসাদ্দু মিনহু মায়ারা আন্না হাদুন আহওয়ানান, ওই লোকটা মনে করবে সবচাইতে হালকা সামান্য আযাব, ওই লোকটা মনে করবে সবচাইতে কঠিন শাস্তি তারই হচ্ছে। লোকটা মনে করবে জাহান্নামে যত শাস্তি হচ্ছে, জাহান্নামে যত আযাব হচ্ছে, আল্লাহ পুরো জাহান্নামবাসীকে যত আযাব দিচ্ছেন, সবচাইতে মনে হয় আল্লাহ আমাকে বেশি কষ্ট দিচ্ছেন, আল্লাহ আমাকে বেশি আযাবে রেখেছেন, আমার আযাব মনে হয় সবচাইতে বেশি। এটা ওই লোকটা মনে করবে। অথচ আল্লাহর নবী বলছেন, শোনো, ওয়া ইন্নাহু আহওয়ানুহুম আযাবান, এই লোকটার আযাব হলো জাহান্নামে সবচাইতে হালকা। আপনাকে আমি কিভাবে বোঝাই, আপনি হাদিসটা বুঝতে পারলেন কিনা আবারও বুঝেন। আল্লাহর নবী বলেন, একটা লোককে জাহান্নামে আগুনের জুতার ফিতা পরানো হবে, 2টা জুতা পরানো হবে, যার ফিতা হবে আগুনের, আর কঠিন শাস্তি তাকে দেওয়া হবে না, সহজ শাস্তি তার। অথচ তার মাথার মগজগুলো এমন ভাবে টকবক করে ফুটবে, যেমনই ভাবে জ্বলন্ত আগুনের মধ্যে ফুটন্ত গরম পানি যেভাবে তামার হাড়িতে ফুটতে থাকে ওইভাবে ফুটবে। আল্লাহর নবী বলেন, শোনো, ওই লোকটা মনে করবে আমাকে আল্লাহ এত শাস্তি দিচ্ছেন, আল্লাহ আমাকে এত শাস্তি দিচ্ছেন, আমার চাইতে মনে হয় এত শাস্তিতে কেউ নাই,
এত কষ্টে কেউ নাই, এত আযাবের মধ্যে কেউ নাই। আমাকে মনে হয় আল্লাহ বেশি শাস্তি দিচ্ছেন, অথচ আল্লাহর নবী বলছেন ওয়া ইন্নাহু আহওয়ানুহুম আযাবা, এই লোকের আযাব হবে সব চাইতে হালকা। এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এটা হলো জাহান্নামের হালকা শাস্তি। জাহান্নামের সামান্য আযাব যদি এত ভয়ঙ্কর হয়, জাহান্নামের সামান্য আযাব যদি এত ভয়ঙ্কর হয়, জাহান্নামের বেশি আযাব কত ভয়ঙ্কর হতে পারে, জাহান্নামের কঠিন শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে, জাহান্নামের স্বাভাবিক শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে, আপনাকে কিভাবে বোঝাই জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর জায়গা। দিনী মুসলিম ভাই, এবার আসুন আপনাকে একটু দেখাই জাহান্নাম কত বিশাল হতে পারে, জাহান্নাম কত বিশাল হতে পারে, জাহান্নামের গভীরতা কত বেশি হতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলেন, ইউতা বি জাহান্নাম ইয়াউমাইযিন লাহা সাবউনা আলফা জিমাম। পৃথিবীর মানুষ তোমরা শোনো, বিচারের দিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, বিচারের দিন জাহান্নামকে টেনে হাজির করা হবে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের ৭০,০০০ লাগাম পরানো থাকবে, শিকল পরানো থাকবে, মোটা মোটা লোহার জিজির থাকবে, যেই জিজির দিয়ে, যেই লাগাম দিয়ে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতাবি জাহান্নাম ইয়াউমাইযিন লাহা সাবউনা আলফা জিমাম। কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, ৭০,০০০ শিকল থাকবে জাহান্নামের, ৭০,০০০ লাগাম পরানো থাকবে জাহান্নামের। আল্লাহর নবী বলেন, মা কুল্লি জিমাম, মা কুল্লি জিমাম সাবউনা আলফা মালাক। আর এক একটি লাগাম ধরে থাকবে ৭০,০০০ ফিরিস্তা, একটা লাগাম ধরে থাকবে ৭০,০০০ ফিরিস্তা, তার মানে প্রায় ৪,৯,৪৯০ কোটি ফিরিস্তা জাহান্নামের লাগাম ধরে টানবে। কিয়ামতের দিন জাহান্নামকে টেনে নিয়ে আসবে। আল্লাহর ফিরিস্তা এত শক্তিশালী, আল্লাহর ফিরিস্তারা এত শক্তিশালী। আল্লাহর নবী বলেন, একটা ফিরিস্তা যদি তার একটা ডানা দিয়ে এই পুরো পৃথিবীটাকে আঘাত করে, পুরো পৃথিবীটাকে একদম তছনছ করে রেখে দিবে, একদম চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহর একটা ফিরিস্তা একটা ডানার আঘাত দিয়ে যদি একটা আঘাত করে থাকে, পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ফিরিস্তা কত শক্তিশালী! আল্লাহর একটা ফিরিস্তা যদি মনে করে পুরো দুনিয়াটাকে এভাবে উল্টিয়ে দিবে, এটা ফিরিস্তার জন্য ভারী কিছু নয়। একটা ফিরিস্তা যদি এত শক্তিশালী হয়, ৪৯০ কোটি ফিরিস্তা আল্লাহর এই জাহান্নামকে কিয়ামতের দিন টেনে হিচড়ে হাজির করবেন কিয়ামতের মাঠে। এ কথা আল্লাহর নবী বলেছেন। এবার আসেন জাহান্নামের গভীরতা কত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না হাজারান ইউকযাফু ফি জাহান্নাম হাওয়া সাবঈনা খরিফা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় জাহান্নামের কিনারায় মুখে একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয়। আবারও বুঝেন, আল্লাহর নবী আরেক হাদিসে বলছেন, ইন্না সাখরাতাল আজিমা, নিশ্চয় একটা বড় পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, একটা বড় পাথর যদি জাহান্নামের কিনারাতে ছেড়ে দেওয়া হয়, আল্লাহর নবী বলেন, শোনো, হাওয়া সাবঈনা খরিফা কাবলা আন ইয়াবলুগা কারাহা। ওই পাথরটা ৭০ বছর যদি নিচে যেতে থাকে, ৭০ বছর যদি নিচে যেতে থাকে, মাটির নিচে গিয়ে জাহান্নামের তলদেশে গিয়ে ওই পাথরটা পৌঁছাবে না। এ কথা আল্লাহর নবী বললেন। তার মানে জাহান্নামের মুখে যদি আল্লাহ একটা বড় পাথর ছেড়ে দেন, একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয়, ৭০ বছর ধরে পাথরটা নিচে যাবে, জাহান্নামের তলদেশে যেতে পারবে না। জাহান্নামের গভীরতা কত বেশি হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান
আমরা একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আমরা আল্লাহর নবীর নিকটে আছি। ইয সামিয়া আজবাতান, যখন আল্লাহর নবী একটা হঠাৎ শব্দ শুনলেন, আল্লাহর নবী শব্দ শোনা মাত্র বললেন, আল্লাহর নবী বললেন আতাদরুনা মা হাযা, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো এই শব্দটা কিসের? এই শব্দটা কিসের, কোথা থেকে আসলো, এ কথা কি তোমাদের জানা আছে? তখন সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহর তোর নবী ভালো জানেন। আল্লাহর নবী শব্দটা কিসের এ কথা আমরা জানি না, শব্দ কোথা থেকে আসলো এ কথা আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর নবী তারা ভালো জানেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, সাহাবীরা মনে রেখো, ইন্না হাজারান রুমিয়া বিহি ফি জাহান্নাম, ইন্না হাজারান রুমিয়া বিহি ফি জাহান্নাম মুনজু সাবঈনা খরিফা, আজ থেকে নিয়ে ৭৭ বছর আগে জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। আজ থেকে নিয়ে ৭৭ বছর আগে জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। ওই পাথরটা আজকে ৭৭ বছর পরে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছালো। তার মানে ৭৭ বছর একটা পাথর নিচে যেতে থাকে, এরপরে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাই। তাহলে জাহান্নামের গভীরতা কত বেশি হতে পারে? সম্মানিত যুবক ভাই, দিনী মুসলিম ভাই বোন, আপনি কথায় কথায় বলেন যে আল্লাহ জাহান্নামে দিলে তো জান্নাতে এক সময় দিবেন, আল্লাহ জাহান্নামে বের করে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবেন, এ কথা ঠিক। তবে আপনাকে এই কথা মনে রাখতে হবে, আল্লাহ শুধু জাহান্নামে যদি আপনাকে ফেলে দেয়, জাহান্নামের নিচে যেতে সময় লাগবে কত বছর? ৭৭ বছর। তার মানে একটা বড় পাথর যদি আপনি শূন্য জায়গা থেকে ছেড়ে দেন, পাথরটা যদি ১ সেকেন্ডে ১ কিলোমিটার গভীরে যায়, ১ মিনিটে যাবে ৬০ কিলোমিটার গভীরে, ৬০ কিলোমিটার গভীরে যাবে ১ মিনিটে, ১ ঘন্টাতে যাবে ৩৬০০ কিলোমিটার গভীরে। ১ ঘন্টাতে যদি ৩৬০০ কিলোমিটার গভীরে পাথরটা যায়, ১২ ঘন্টাতে যাবে প্রায় ৪৩,২০০ কিলোমিটার গভীরে। ১২ ঘন্টাতে যদি ৪৩,২০০ কিলোমিটার নিচে যাই, তাহলে ২৪ ঘন্টা একদিনে যাবে আপনার ৮৬,২০০-৪০০ কিলোমিটার গভীরে। তাহলে একদিনে যদি জাহান্নামের একটা পাথর তলদেশে যাই ৮৬,৪০০ কিলোমিটার গভীরে, ১ মাসে কত গভীরে যাবে, ১ বছরে কত গভীরে যাবে, ৭৭ বছরে কত গভীরে যাবে, জাহান্নামের গভীরতা কত বেশি হতে পারে? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম অত্যন্ত কষ্টের জায়গা। জাহান্নাম আপনাকে আমাকে শুধু ধরার জন্য উত পেতে বসে আছে, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলাযা জিলদিল কাফির, নিশ্চয় জাহান্নামে একটা কাফেরের শরীরের চামড়া হবে ইসনানে ওয়া আরবাউনা যিরান, ৪২ হাত পর্যন্ত মোটা। জাহান্নামে একটা জাহান্নামীর শরীরের এই চামড়াটা হবে ৪২ হাত পর্যন্ত মোটা। আল্লাহর নবী বলেন, ও যিরসুহু মিসলা উহুদিন, একটা জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় যত বড়, জাহান্নামীর এক একটা দাঁত হবে তত বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহর নবী বলেন জাহান্নামীর উরুরান হবে বাইজা পাহাড়ের সমান। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম কামা বাইনা মক্কা ওয়াল মদিনা, জাহান্নামী একটা জাহান্নামী ব্যক্তির বসার জায়গা হবে মক্কা মদিনার ব্যবধান। মক্কা মদিনার ব্যবধান যত, জাহান্নামী ব্যক্তির বসার জায়গা তত। মক্কা মদিনার ব্যবধান ৪৫০ কিলোমিটার। একটা জাহান্নামী ৪৫০ কিলোমিটার জায়গা নিয়ে জাহান্নামে বসবে। জাহান্নাম কত বড় হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে, কত বিশাল হতে পারে। একটা জাহান্নামী যদি মক্কা মদিনার ব্যবধান জায়গা নিয়ে বসে, ৪৫০ কিলোমিটার জায়গা নিয়ে যদি
একটা জাহান্নামী বসে, তাহলে জাহান্নামটা কত বড়, জাহান্নামী কত বড়। 1999 জন যদি জাহান্নামে প্রবেশ করে, জাহান্নামী কত বড় হতে পারে, আল্লাহর জাহান্নাম কত বিশাল, কত বিশাল, আপনাকে কিভাবে বুঝাই। আপনারা একটু চেপে বসুন, দিনী মুসলিম ভাই যারা আসছে বসার সুযোগ করে দিন। সম্মানিত হাজিরিন, বলছিলাম জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। এবার আসেন, এই জাহান্নাম কাদের জন্য? জাহান্নাম থেকে বাঁচার উপায় একজন মুসলিম ব্যক্তির কি হতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় জান্নাতকে ঢাকা আছে নিয়ম নীতি দিয়ে, কষ্ট ক্লেশ দিয়ে। নিশ্চয় জাহান্নামকে ঘিরা আছে নিয়ম নীতি দিয়ে, কষ্ট ক্লেশ দিয়ে। আল্লাহর নবী বলেন, এবং জাহান্নামকে ঘিরা আছে মনের প্রবৃত্তি দিয়ে, নফসের অনুসরণ দিয়ে। আবারও বুঝেন, হাদিস সহিহ বুখারী মুসলিমের, দিনী মুসলিম ভাই এই হাদিসটা বুঝেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। জাহান্নামকে ঘিরা আছে মনের প্রবৃত্তি দিয়ে, অনুসরণ দিয়ে। জান্নাত ঘিরা আছে নিয়ম নীতি দিয়ে, কষ্ট ক্লেশ দিয়ে। তার মানে জান্নাতে যাবে তারা নিয়ম নীতি মেনে, কষ্ট অনুসরণ করে চলে যারা। জান্নাতে যাবে তারা নিয়ম নীতি মেনে, কষ্ট সহ্য করে চলে যারা। জাহান্নামে যাবে তারা মনের অনুসরণ করে যারা, মন মতো চলে যারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। নফসের অনুসরণ করে যারা, জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা, খেয়াল খুশির অনুসরণ করে যারা, জাহান্নামে যাবে তারা। নিয়ম নীতি মেনে চলে যারা, কষ্ট করে চলে যারা, জান্নাতে যাবে তারা। আপনাকে একটু উদাহরণ দিয়ে বোঝাই। নিয়ম নীতি হলো, আল্লাহর বিধান হলো দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, এটা আল্লাহর নিয়ম। আপনাকে এই কঠিন শীতে গভীর রাত্রে উঠে সুন্দর করে ওযু করে সালাত আদায় করতে হবে, জামাতে অংশগ্রহণ করতে হবে, এটা আল্লাহর বিধান, এটা নিয়ম। এই নিয়ম নীতি মেনে চলে যারা, জান্নাতে যাবে তারা। আর আপনার মন বলছে এত কষ্ট করে সালাত আদায় করতে ভালো লাগে না, সালাত আদায় করতে ভালো লাগে না, সালাতে যাব না। এদিকে আজান হচ্ছে, আল্লাহ বলছেন মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ, আসো সালাতে আসো, আসো নামাজে আসো, আসো কল্যাণে আসো। আর আপনি বলছেন সালাতে যেতে ভালো লাগে না। তার মানে নিয়ম নীতি মেনে চলে যারা, নিয়ম নীতিতে আছে, সালাত আদায় করতে হবে একজন মুসলিমকে। আপনি নিয়ম নীতি চলেন, জান্নাতে যাবেন। নিয়ম নীতি মানেন না, মনের অনুসরণ করেন, সালাত আদায় করেন না, জাহান্নামে যাবেন। মা বোনদের বলি, আপনার নিয়ম নীতি হলো, আল্লাহ আপনাকে বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিল যুগের নারীদের মতো রূপ লাবণ্য প্রদর্শন করে রাস্তাঘাটে বের হবে না। অপবিত্র নারীদের মতো, বেপর্দা বেহায়া নারীদের মতো রাস্তাঘাটে চুল খুলে বেপর্দায় চলাফেরা করবে না। স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হবে না। এটা হলো বিধান, এটা হলো নিয়ম। এই নিয়ম নীতি মেনে চলে যারা, জান্নাতে যাবে তারা। আর আপনার মন বলছে বেপর্দা হয়ে চলতে ভালো লাগে, চুলগুলো খুলে দিলে ভালো লাগে, সুন্দর লাগে, আটোসাটু পোশাক পরতে ভালো লাগে, যুবকরা দেখে। তার মানে আপনি নিয়ম নীতি মানেন না, মনের অনুসরণ করেন। আল্লাহর নবী কথাই বলছেন, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। আল্লাহর নবী বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি ফাফি। আল্লাহ রাসূল বলছেন, যে লোকটা টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করে, ওই লোকটা জাহান্নামে যাবে। মা আসফালা মিনাল কাবাইনি মিন ইজারি ফাফিন নার। যে লোকটা টাকনুর নিচে, পুরুষ ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলছেন, এখন এটা হলো নিয়ম। এই নিয়ম নীতি মেনে চলে যারা, জান্নাতে যাবে তারা। আর আপনার মন বলছে ভালো লাগে না, টাকনুর নিচে পড়তে ভালো লাগে, উপরে পড়লে কেমন কেমন লাগে।
আপনার মন বলছে নিচে পড়তে ভালো লাগে, তার মানে আপনি মনের অনুসরণ করেন। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, নিয়ম নীতি মেনে কষ্ট করে যারা জান্নাতে যাবে তারা, যে কোনো ক্ষেত্রে ইসলাম মেনে চলে যারা জান্নাতে যাবে তারা, ইসলামের বিধিবিধান মেনে চলে যারা, আল্লাহ এবং আল্লাহর নবীর নীতিতে চলে যারা জান্নাতে যাবে তারা, আল্লাহর নীতি বাদ দিয়ে নিজের নীতি মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। আল্লাহর নবী এ কথাই বলেছেন। দিনী মুসলিম ভাই আপনাকে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, নিশ্চয় এই দুনিয়াটা একটা মুমিনের জন্য হলো জেলখানা, একটা মুমিনের জন্য এই দুনিয়াটা হলো জেলখানার নেই, আর কাফেরের জন্য হলো আনন্দের জায়গা, কাফেরের জন্য হলো পার্ক, কাফেরের জন্য হলো জান্নাত। তার মানে মন মতো চলে যারা তারা ইমানদার নয়। এই দুনিয়াটা হলো মুমিন ব্যক্তির জন্য জেলখানা। জেলখানায় আপনি আমি যদি থাকি মন মতো চলা যায় না। জেলখানায় আপনি আমি যা কিছু চাইবো সেটা আপনি আমি পাবো না। আপনার মন বলছে কাচ্চি বিরিয়ানি খাবেন, আপনার মন বলছে আপনি ব্র্যান্ডের একটা মোবাইল ব্যবহার করবেন, আপনার মন মতো চলা যাবে না, আপনি মন মতো খেতে পারবেন না, আপনি মন মতো চলতে পারবেন না। জেল কর্তৃপক্ষ, জেল সুপার আপনাকে যেই নিয়ম নীতি দিয়েছে ওই নিয়ম নীতি মেনে আপনাকে চলতে হবে। কেন? আপনি কোথায় আছেন? জেলখানায়। জেলখানাতে চললে, জেলখানাতে থাকতে গেলে নিজের মন মতো চলা যায় না। জেলখানাতে থাকতে গেলে প্রশাসনের, সরকারের, জেল সুপারের নিয়ম নীতি মেনে চলতে হয়। অনুরূপ ভাবে মুমিন ব্যক্তির জন্য দুনিয়া হলো জেলখানা। মুমিন ব্যক্তিকে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হয়, মন মতো চলা যায় না। মন বলল সালাত আদায় করব না, করলাম না, এটার সুযোগ নাই। কেন? ওই যে জেল সুপার, আল্লাহ এবং আল্লাহর নবী শরীয়ত প্রণেতা যেই বিধিবিধান আপনাকে আমাকে দিয়েছেন ওই বিধিবিধান মেনে চলতে হবে। তাহলে আপনি হলেন জেলখানাতে আছেন, আল্লাহ এবং আল্লাহর নবীর আনুগত্য করেন, তাদের নীতি মোতাবেক চলেন। আর মন মতো যদি চলেন, আপনার ইমান নাই, আপনার ইমান নাই। মন মতো চলে যারা তারা হলো আল্লাহকে মানে না যারা, মন মতো চলে যারা আল্লাহকে মানে না তারা। অতএব আল্লাহকে মানতে হলে আল্লাহ এবং আল্লাহর নবীর অনুসরণ করে তাদের নীতিতে চলতে হবে, কষ্ট করে যেতে হবে। এই নিয়ম নীতি মেনে কষ্ট করে যাবে যারা জান্নাতে যাবে তারা। মন মতো চলবে যারা, মন মতো ইবাদত করবে যারা, মন মতো দুনিয়াতে চলবে যারা, মন মতো চলাফেরা করবে যারা জাহান্নামে যাবে তারা। এ কথা আল্লাহর নবী বলেছেন। দিনী মুসলিম ভাই, জাহান্নামে যারা যাবে তার এক নম্বর হলো সালাত আদায় না করা। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তার একটা কারণ হলো সালাত থেকে দূরে থাকা, সালাত আদায় না করা। যখন জাহান্নামীদেরকে বলা হবে তোমরা কেন জাহান্নামে, কি ব্যাপার আজকে তোমরা জাহান্নামে কেন, জাহান্নামে তোমাদেরকে কে নিয়ে আসলো, কি কারণে তোমরা জাহান্নাম? তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, সালাত আদায় করতাম না, দুনিয়াতে আমরা বেনামাজি ছিলাম। তার মানে সালাত আদায় না করার কথা এক নম্বরে বলবে। অতএব আপনাকে বুঝতে হবে সালাত আদায় না করে জাহান্নামে যেতে হয়, সালাত আদায় করে সালাত কবুল হলে আল্লাহ জান্নাত দিবেন। জাহান্নামে যাওয়ার অন্যতম মাধ্যম হলো, অন্যতম কারণ হলো বেনামাজি অবস্থায় চলা, সালাত আদায় না করা। দিনী মুসলিম ভাই বোন, যুবক যুবতী, নারী পুরুষ সকলের উদ্দেশ্যে বলি, আল্লাহর নবীর হাদিসটা মনে রাখবেন। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের দিন আল্লাহ বান্দার প্রথম হিসাব নেবেন সালাতের। একজন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। আল্লাহর নবী বলেন ফাইন সালাত সালাহু সাইরু আমাল, যার সালাত কবুল হবে সমস্ত আমল কবুল হবে, যার সালাত ঠিক হবে সমস্ত ইবাদত কবুল হবে। আপনার যখন সালাত কবুল, দান কবুল করা হবে। আপনার যখন সালাত কবুল, আপনার যাকাত আল্লাহ কবুল করে নেবেন। আপনার যখন সালাত কবুল, আপনার হজ আল্লাহ কবুল করে নেবেন। আপনার যখন সালাত কবুল, আপনার আল্লাহ সিয়াম কবুল করে নেবেন, আপনার কুরবানি কবুল করবেন, সকল ইবাদত আল্লাহ কবুল করে নেবেন। আর যে লোকটার সালাত বাতিল হয়ে যায়
যাই, যে লোকটা সালাত আদায় করে না সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। যার সালাত কবুল হয় না, সালাত যার বাতিল, সিয়াম কবুল হবে না। যার সালাত বাতিল, দান কবুল হবে না। যার সালাত বাতিল, অন্যান্য ইবাদত আল্লাহর নিকট কাজে আসবে না। এজন্য দিনী মুসলিম ভাই, আজ থেকে তওবা করবেন, জীবনে বেঁচে থাকা অবস্থায় কখনো কোনোদিন সালাত পরিত্যাগ করব না, সালাত আদায় করব যে কোনো মূল্যে। সালাত এক আশ্চর্য ইবাদত, সালাত এক আশ্চর্য ইবাদত। আল্লাহর নবী বলেন, শোনো, তোমরা দাঁড়িয়ে সালাত আদায় করো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে সালাত আদায় করা যায় না। বসে থেকে সালাত আদায় করবেন। আপনি বসে থেকে সালাত আদায় করতে পারেন না, আপনি শুয়ে থেকে সালাত আদায় করবেন। আপনি শুয়ে থেকে সালাত আদায় করতে পারেন না, আপনি ইশারাতে সালাত আদায় করবেন। যেইভাবে আছেন ওইভাবে সালাত আদায় করবেন। পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয়, পবিত্র কোনো পোশাক নাই, বিনা পোশাকে অপবিত্র পোশাক পরে সালাত আদায় করবেন। এমন জায়গাতে আছেন কারণবশত আপনার কোনো পোশাক নাই, অপবিত্র পোশাক আছে, অপবিত্র পোশাক পরে সালাত আদায় করবেন। কারণবশত কোনো পোশাকই নাই, নগ্ন হয়ে আছেন, উলঙ্গ অবস্থায় সালাত আদায় করবেন। পশ্চিম দিক মুখ করে সালাত আদায় করতে হয়, পশ্চিম দিক চেনা যায় না, বিনা পশ্চিমে সালাত আদায় করবেন। মন যেই দিক পশ্চিম বলে ওই দিক ঘুরে সালাত আদায় করবেন। জিজ্ঞাসা করার যদি কেউ না থাকে, আপনার আমার বয়স হয়ে গেছে, যুবক শোনো, তোমার দাদির বয়স হয়ে গেছে, তোমার দাদি ৭০-৭৫ বছর বয়সে চলে গেছে। যখন সে ওযু করে সালাতে দাঁড়াই, অটোমেটিক তার পেশাব বের হয়ে যায়, অটোমেটিক পেশাব বের হয়ে যায়, পেশাব সে আটকে রাখতে পারে না। এমতো অবস্থায় তোমার দাদি ওযু করবে, সালাতে দাঁড়াবে, এদিক তার পেশাবও বের হবে, তবুও সালাত আদায় করতে হবে। এই অবস্থাতে সালাত মাফ নেই। কোনো অবস্থায় একজন মুসলিম ব্যক্তির সালাত পরিত্যাগ করার কোনো সুযোগ নয়। সালাত এক আশ্চর্য ইবাদত, সালাত এক আশ্চর্য ইবাদত, যার প্রশিক্ষণ হলো ৩ বছর। কয় বছর বললাম? আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ বিসাবঈ সিনিন। দুনিয়ার মানুষ শোনো, তোমরা তোমার ছেলেকে সালাত আদায়ের জন্য বলো যখন তোমার ছেলের বয়স হলো ৭ বছর। আপনার ছেলে, আপনার মেয়ে ৭ বছরে পদার্পণ করেছে, সালাতের জন্য বলবেন ১ বছর। ৮ বছরে পদার্পণ করেছে, সালাতের জন্য বলবেন আরেক বছর। ৩ সালাতে পদার্পণ করেছে ৯ বছরে, সালাতের জন্য বলবেন আরেক বছর। ৭ বছর সালাতের জন্য বলবেন, ৮ বছর সালাতের জন্য বলবেন, ৯ বছর সালাতের জন্য বলবেন। টানা ৩ মাস প্রশিক্ষণ চলবে। আল্লাহর নবী বলবেন, শোনো, ওয়া আযরিবুহুম আলাইহা ওয়া আবনাউ আশরি সিনিন। তোমার ছেলের বয়স যখন ১০, এমতো অবস্থায় সালাত আদায় করে না, তোমার ছেলেকে পেটাও, মেরে সালাত আদায় করাও, একদম পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এরপরেও যদি সালাত আদায় না করে, ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আল্লাহর নবী বলেন, শোনো, তার বিছানাটা পৃথক করে দিতে হবে। তুমি তোমার মতো খাও, আমি আমার মতো খাই, তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলি। যতদিন তুমি সালাত আদায় করবে না, তোমার সাথে আমার সম্পর্ক নাই। এ কথা আল্লাহর নবী বলেছেন। ৫৭১ নম্বর হাদিস মিশকাতের মধ্যে পাবেন। অতএব দিনী মুসলিম ভাই, সালাত এক আশ্চর্য ইবাদত। অধিকাংশ মানুষ যে কারণে জাহান্নামে যাবে, তার একটা কারণ হলো সালাত আদায় না করা। আল্লাহ আমাদের সালাত আদায় করার তৌফিক দান করুন, বলি আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, আত্তালাআতুল জান্নাহ ফাইন্নী রাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আমি নবী মুহাম্মদ, আমি যখন জান্নাতের দিকে লক্ষ্য করলাম, জান্নাতের দিকে উকি মেরে দেখি, জান্নাতে অধিকাংশ অধিবাসী তারা শুধু পুরুষ, দরিদ্র মানুষ, দরিদ্র নিঃস্ব অসহায় যারা দরিদ্র মানুষ, ফকির, তারা হলো জান্নাতে আছে। আল্লাহর নবী বলেন, আমি যখন জান্নাত দেখলাম, জান্নাতে দেখলাম একদম জান্নাত পরিপূর্ণ হয়ে আছে শুধু দরিদ্র মানুষ দিয়ে। তার মানে দরিদ্র ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া সহজ, দরিদ্র মানুষের জন্য জান্নাতে যাওয়া সহজ যদি তারা আল্লাহকে মেনে চলে, আল্লাহ এবং আল্লাহর নবীর নীতিতে চলে। যদি আপনি আমি ৫ ওয়াক্ত সালাত আদায় করে যেতে পারি, আপনি আমি যদি হালাল ভক্ষণ করি, হারাম যদি ত্যাগ করি, আপনি আমি যদি শিরক পরিহার করি, যাকাতের হিসাব আপনাকে দিতে হবে না,
আপনাকে হজের হিসাব দিতে হবে না। কেন? আপনি দরিদ্র মানুষ ছিলেন, অতএব আপনাকে আমাকে এই সলাতের হিসাব আপনাকে দিতে হবে। যদি আপনি দরিদ্র মানুষ হন, আল্লাহর সাথে যদি শিরক না করেন, আপনি যদি হালাল ভক্ষণ করেন, আপনি যদি সিয়াম পালন করেন, আপনি যদি দান সাদাকা করেন, আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি যদি অহংকার করা থেকে বেঁচে থাকেন, আপনার জন্য জান্নাত সহজ। এই কথা আল্লাহর নবী বলেছেন। হাদিস সহিহ বুখারীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াত্তালাতুন নার, আমি যখন জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, ফাইন্নী রাআইতু আকসারা আহলিহান নিসা, আমাকে দেখানো হলো জাহান্নামের অধিকাংশ শুধু নারী আর নারী, জাহান্নাম ভরে আছে নারী দিয়ে। মা বোন, আপনাকে বলি, আল্লাহর নবীও কথা বললেন, হাদিস সহিহ বুখারীর। আল্লাহর নবী বলেন, আমি যখন জাহান্নামের দিকে একটু উকি মেরে দেখলাম, দেখি যে জাহান্নামে শুধু নারী আর নারী, জাহান্নাম ভরা আছে নারী দিয়ে। জাহান্নামে অধিকাংশ নারীরা যাবে, এর কারণটা কি, বাঁচবেন কিভাবে? একটা হাদিস বলি, মা বোনেরা মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারান নিসা, সারা পৃথিবীর নারী তোমরা মনে রেখো। আল্লাহর নবী বলেন, ইয়া মাশারান নিসা, সারা পৃথিবীর নারী মহিলা তোমরা মনে রেখো, তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার, তুমি বেশি বেশি দান করো আর বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি দান করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, দুস্থ অসহায় মানুষদেরকে খেতে দাও, মসজিদ মাদ্রাসায় দরিদ্র ফকির মিসকিন আসলে তাদেরকে একটু খাদ্য দাও, কিছু টাকা দান করো। আল্লাহর নবী বলছেন, আর বেশি বেশি ইস্তিগফার করো। আল্লাহকে বলো, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে আল্লাহর নিকট ইস্তিগফার করো, ক্ষমা চাও, আর তোমরা বেশি বেশি দান করো। ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিহান নিসা, আমি নবী মুহাম্মদ, আমাকে দেখানো হলো জাহান্নামের অধিকাংশ অধিবাসী তারা হলো নারী। আমি নবী মুহাম্মদ, আমাকে দেখানো হলো জাহান্নামের অধিকাংশ অধিবাসী তারা হলো নারী আর নারী। একজন মহিলা দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীকে বললেন, ওমা লানা ইয়া নবী আল্লাহ, আরে আল্লাহর নবী, আপনি যে বললেন নারীরা জাহান্নামে, কারণটা কি? আমরা কেন জাহান্নামে যাব? জাহান্নামে যাওয়ার কারণটা কি? আল্লাহর নবী 2টা কারণ বললেন। এক, তুকসিরনাল লানা, কথায় কথায় তোমরা অভিশাপ দাও। 2, আতাকফুরনাল আশির, স্বামীর অকৃতজ্ঞতা আদায় করো। মা বোন মনে রাখবেন, মহিলাদের জাহান্নামে যাওয়ার 2টা কারণ আল্লাহর নবী উল্লেখ করেছেন। এই হাদিসটা থেকে তার এক, কথায় কথায় লানত দাও, অভিশাপ দাও। আরে তোর কেন মরণ হয় না? তুই কেন মরতে পারিস না? তোর মরণ হোক, তোর ধ্বংস হোক। সন্তানকে অভিশাপ দাও, স্বামীকে অভিশাপ দাও, শ্বশুরকে অভিশাপ দাও, পিতামাতাকে অভিশাপ দাও, আত্মীয়কে অভিশাপ দাও। এই কারণে তোমরা জাহান্নামী। এটা হলো 1 নম্বর কারণ। 2, আল্লাহর নবী বলছেন, অতাকফুরনাল আশির, স্বামীর অকৃতজ্ঞ হও, স্বামীর নাফরমানি করো। স্বামী যদি কখনো একটু ভালোবাসতে 19-20 করে, কোনো কিছু দিতে কম বেশি করে, তখন তোমরা বলো, আরে তোমার সাথে সংসার করে জীবনে কখনো সুখ পেলাম না। বলে কি বলে না? আমাদের পাকুড়ে মনে হয় এমন মা বোন নাই। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। মা বোন মনে রাখবেন, অত্র হাদিস আল্লাহ রাসূল বলছেন, স্বামীর অকৃতজ্ঞ। আরে স্বামী আপনাকে এত বেশি ভালোবাসে, আপনার জন্য এত পরিশ্রম করে, আপনার জন্য এত কষ্ট করে, আর স্বামীর যদি আপনি অকৃতজ্ঞ হন, নাফরমানি করেন, জান্নাত হবে না। স্বামী অত্যন্ত মূল্যবান একটা জিনিস। স্বামীর জন্য স্ত্রী অত্যন্ত দামি মূল্যবান সম্পদ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতু আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহর নবী বলেন, মানুষ যদি মানুষকে সিজদা করতে পারতো, মানুষ হয়ে মানুষকে যদি সিজদা করার অনুমতি থাকতো, আমি নবী মুহাম্মদ, আমি বলতাম নারীদেরকে, নারীরা শোনো, তোমরা আপন স্বামীদেরকে সিজদা করো। কথা বুঝলেন? এই হাদিসটা আপনি কোথায় রাখবেন? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায়? কথা বলেন। হারাম, শিরক, শিরকে আকবার। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় না, হারাম। যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার অনুমতি থাকতো, তো মা বোন মহিলাদেরকে বলতাম, মহিলা তোমরা শোনো, তোমরা নিজ নিজ স্বামীদেরকে সিজদা করো। এজন্য স্বামীর নাফরমানি করবেন না। নারীদের জন্য জান্নাত সহজ।
আল্লাহর নবী বলেন, যদি কোনো মহিলা 4টি কাজ করে, যদি কোনো মহিলা 4টি কাজ করে, জান্নাতের 8টি দরজা খোলা। আল্লাহ তার জন্য জান্নাতের সকল দরজাকে খুলে দিবেন, বলবেন যাও, তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা, তোমার যেখান দিয়ে মন চাই, ওই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, এক, ইযা সাল্লাত খামসাহা, যখন নারীরা 5 ওয়াক্ত সালাত আদায় করে। 2, রমজান মাসের সিয়াম, ফরজ সিয়াম পালন করে। 3, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করে, জেনায় লিপ্ত হয় না, পরকীয়ায় লিপ্ত হয় না, স্বামীর অগোচরে অন্যায় কর্মে লিপ্ত হয় না, পরিপূর্ণ পর্দা করে। 4, ওয়া আতাত জাওজাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীকে মেনে চলে। 4টি কাজ যদি করে, 1, দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত, 2, রমজানের সিয়াম, 3, স্বামীর আনুগত্য, 4, আপনার লজ্জাস্থানের হেফাজত। 4টি কাজ যদি কোনো নারী করে, জান্নাতের 8টি দরজা খোলা। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, তোমার যেদিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। অতএব মা বোন, জান্নাত আপনার জন্য সহজ। জান্নাত থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু আমল আছে। সময় স্বল্প। আজকের আলোচনার শেষ হাদিস ইবনে মাজাতে পাবেন 4340 নম্বরে। আনাস ইবনে মালিক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মান সাআলাল্লাহুল জান্নাহ সালাসা মাররা, যদি কোনো মুসলিম আল্লাহর নিকট 3 বার জান্নাত চাই, আল্লাহকে যদি বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, এইভাবে যদি কেউ 3 বার বলে, কয়বার? 3 বার বলে, ক্বালাতিল জান্নাহ, জান্নাত আল্লাহকে বলে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ তোমার অমুক বান্দা জান্নাত পেতে চাই, তুমি তোমার অমুক বান্দাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। 3 বার বলবেন। আল্লাহর নবী বলেন, মানিস্তাজারা মিনান নার সালাসা মাররা, আর যদি কোনো মুসলিম 3 বার জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহকে বলে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো। কয়বার? 3 বার। যদি কেউ 3 বার বলে, জাহান্নাম তখন আল্লাহকে বলবে যে, আল্লাহ তোমার অমুক বান্দা বান্দি জাহান্নামকে ভয় করে, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তুমি তাকে জান্নাত দিয়ে দাও, জাহান্নাম তার জন্য হারাম করে দাও। সুবহানাল্লাহ। অতএব জাহান্নাম থেকে বাঁচবেন 3 বার। আরেক হাদিসে 7 বারের কথা আসছে, ওটাও সহিহ হাদিস, এটাও সহিহ হাদিস, দুটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। মাগরিব পরে, ফজর পরে 7 বার বলতে পারেন। নিয়মিত কোরআন তেলাওয়াত করতে অভ্যস্ত হবেন। কোরআন মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করবে, জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ সূরা ইখলাস 3 বার পাঠ করে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা যদি কেউ 3 বার পাঠ করে, পুরো কোরআন পড়লে জানে কি হয়, 30 পারা কোরআন পড়লে জানে কি হয়, আল্লাহ তার আমলনামায় সেই নেকি লিখে দিবেন। আল্লাহর নবী বলেন, মান কারা সূরাতুল ইখলাস 10 মাররা, যদি কোনো মানুষ সূরা ইখলাস 10 বার পাঠ করে, সূরা ইখলাস যদি আপনি আমি 10 বার পাঠ করি, আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ ওই লোকটার জন্য জান্নাতে একটা বড় প্রাসাদ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আল্লামা আলবানী সহিহুল জামের মধ্যে হাদিসটাকে সহিহ বলেছেন। অতএব বেশি যদি না পারেন 1 পারা কোরআন তেলাওয়াত করবেন, না পারলেও 1 পৃষ্ঠা, কিছুই যদি না পারেন অন্তত সূরা ইখলাস কয়বার? 3 বার পাঠ করবেন। আর যারা পারবেন 10 বার পাঠ করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নিকট আমরা দোয়া করি, যা কিছু আলোচনা করেছি জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করুন বলি আমিন। আল্লাহ আমাদের জান্নাত দিও, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের মেহমান হিসেবে কবুল করো বলি আমিন। উপস্থিত সভাপতি, স্বনামধন্য সুযোগ্য সহসভাপতি, স্বনামধন্য সুযোগ্য অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দ্বীনি মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, যারা উপস্থিত আছেন, আপনাদের জন্য আমি মুসাফির মানুষ, বাংলাদেশ থেকে এসেছি, আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যাতে করে আপনাদের দুনিয়া এবং আখিরাতের বালা মুসিবত দূর করেন, আমিন। আল্লাহ আজকে আপনাদের এই শ্রম, এই অর্থ, এই মেধা, এই বুদ্ধি আল্লাহ কবুল করে এর বিনিময়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কোরআন এবং সুন্নাহর কথাগুলো
সঠিকভাবে বলার তৌফিক দান করেন, আমিন। আমরা যেন নিজে আমল করতে পারি, মানুষের নিকট দাওয়াত পৌঁছে দিতে পারি, এবং সাথে সাথে আমি সহিহ সালামতে যেন আপনাদের আবার আমার নিজ মাতৃভূমিতে আমার পরিবারের নিকটে ফিরে যেতে পারি। এই দোয়াটা আপনারা আমার জন্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখকে অসংখ্য ধন্যবাদ তার জ্ঞানগর্ভ আলোচনার জন্য। এত সুন্দর কোরআন ও সুন্নাত চুলচেরা বিশ্লেষণ করলেন। এটাই হচ্ছে আহলে হাদিসের বৈশিষ্ট্য। যে কোনো বক্তা আপনি নিজে বুঝতে পারবেন, আয়াত পড়বে হাদিস করবে, আয়াত পড়বে হাদিস করবে, মানে করবে, অনুবাদ করবে। এই ধরনের এটা আল্লাহর অশেষ দয়ায় আহলে হাদিসের বৈশিষ্ট্য। তো তিনি অনেক মূল্যবান উপদেশ আমাদেরকে দিয়ে গেলেন। আমাদের করণীয় হবে তার প্রতি আমাদের আমল করা। জাহান্নামের যে বর্ণনা দিলেন, এগুলো কোনো সোনাভান প্রতি আলেমদের গালগল্প নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহ বিশুদ্ধ হাদিস থেকে যেটা প্রমাণিত, তার মধ্যে সন্দেহ তো দূরের কথা, বিন্দু বিসর্গ পর্যন্ত সন্দেহের অবকাশ নাই। ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহর নবী বদরের যুদ্ধে বললেন, বদরের যুদ্ধ হওয়ার আগে যে অমুক জায়গায় আবু জাহেল উতবা সাহেবা পড়ে থাকবে, সাহাবারা দেখছেন ওই জায়গাতে পড়ে আছে। তো এই যে জাহান্নামের বর্ণনা, এগুলো গালগল্প নয়, 100% সত্য। আমাদের করণীয় হবে সেই জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতের আশা করা। কয়েক ওয়াক্ত আমাদের অন্তরে ভয়, জাহান্নামের ভয় আর জান্নাতের আশা থাকতে হবে। আর বেশি কথা না বাড়িয়ে এবার আপনাদের সামনে আসছেন একজন ইলমুল হাদিস, হাদিসের পণ্ডিত। বহুদিন লোহাপুর মাদ্রাসায় পড়িয়েছেন, একজন সুযোগ্য আলেম। বড় বড় লম্বা লম্বা হাদিস পড়তে, যেরকম পূর্ববক্তা হাদিস পড়ে মানে অনুবাদ করলেন, সেই ধরনের বড় বড় হাদিস পড়ার মতো যোগ্যতা আমার মধ্যে আছে মাওলানা রিয়াজুল ইসলাম সাহেব, লোহপুর বীরপুর। আসুন আপনার মূল্যবান উপদেশ পেশ করুন। আর ঘোষণা যে এটা সবাই জানেন, হ্যান্ডবিলের মানে হেডিংয়ে লেখা আছে রশিদপুর নয়াপাড়া তরুণ যুবকদের উদ্যোগে মসজিদের উন্নতি কল্পে জলসা। আপনারা